শখের দাম লাখ টাকা, তবে শখের দাম যদি জীবন দিয়ে চোকাতে হয় তাহলে তো মুশকিল। এক ব্যক্তির সঙ্গে কার্যত সেটাই হলো। শখের জিনিস কিনতে গিয়ে তিনি যা করলেন তাতে আর আফসোসের শেষ নেই। 17 বছর বয়সে এমন এক সিদ্ধান্ত তিনি নিয়েছিলেন যা তাকে আজও চরম বিপদে ফেলে দিল। 14 বছর পর সেই সিদ্ধান্ত তার জীবন ছারখার করে দিল। সেই ব্যক্তি চীনের বাসিন্দা। চীনের এক দরিদ্র পরিবারের সন্তান তিনি। নাম ওয়াং শাংকুন। 2011 সালে নিজের একটি কিডনি 20,000 ইউহানে অর্থাৎ ভারতীয় টাকায় প্রায় 2.5 লক্ষ টাকাতে বিক্রি করেছিলেন তিনি। তা দিয়ে একটি আইফোন 4 এবং আইপ্যাড 2 কিনেছিলেন। ভেবেছিলেন তার শরীরের একটি কিডনি যথেষ্ট। সেই সময় তিনি বুঝতেও পারেননি এমন একটা সিদ্ধান্ত তার জীবনে কি মারাত্মক বিপদ ডেকে আনতে পারে। 31 বছর বয়সে এসে সেই ব্যক্তি এখন আর নড়াচড়া পর্যন্ত করতে পারে না। শুরু হয়েছে ডায়ালাসিস। ওয়াং 2011 সালে সেই ভুল সিদ্ধান্তের কথা মনে করে আফসোস করেন আজও। সেই দিন অনলাইন চ্যাটে এক অঙ্গ পাচারকারী প্রলোভনে পা দিয়ে ফেলেছিলেন তিনি। পাচারকারী প্রতিশ্রুতি দিয়েছিলেন এক কিডনি বিক্রি করে 20,000 ইউহান পাওয়া যাবে। ওই অঙ্গ পাচারকারী তাকে জানিয়েছিলেন মাত্র একটি কিডনি দিয়েই জীবন হেসে খেলে কাটানো যাবে। তার কথা বিশ্বাসও করেছিলেন ওয়াং। চীনের হুনান প্রদেশের একটি ছোট্ট শহরের স্থায়ী হাসপাতালে অস্বাস্থ্যকর পরিবেশে তার অস্ত্রোপচার করা হয়। অস্ত্রোপচারের পরেও শরীরে কোনো যত্ন নেওয়া হয়নি, কেবল কিডনি সরিয়ে ফেলা হয়েছিল। ওয়াং টাকা নিয়ে নতুন অ্যাপেল গ্যাজেট কেনেন। বুঝতে পারেননি সেই সুখ ক্ষণস্থায়ী ছিল। পরীক্ষা নিরীক্ষায় দেখা যায় তার কিডনির কর্মক্ষমতা মাত্র 25% নেমে এসেছে। এখন ডায়ালাসিস চলছে। কর্মক্ষমতা হারিয়েছেন। 31 বছর বয়সে ওয়াং সম্পূর্ণরূপে প্রতিবন্ধী। শরীর ভেঙে গিয়েছে। সেই জন্য ব্রো, শখের দাম লাখ টাকা, তবে শখের দাম যদি জীবন দিয়ে চোকাতে হয় তাহলে সেটা করো না।